বাবা 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 তোমার তোমার কি হয়েছে বাবা 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 মাসুদ বাবা মাসুদ বাপ এই তো চলে আসছি বাবা আরে বাবা একটু বলে দা তাকে সারাদিন আমি তো আমি তো তোমার ওষুধ আমি তো কেনার জন্য বাঁচি না। গেছিলাম বাবা তুমি যাচ্ছ কিন্তু বাড়িতে আমার জীবন শেষ রে বাবা। এই তো বাবা এত সারাদিন তো আমি চলে আসছি বাবা এ বন্ধুরা আসতেছি সময় আগে সব বন্ধু আজকে লবি কল সমস্যা নাই, আজকে ওই পাড়ায় বসবো আবার ঠিনটি এলি চা। আব্বা এ বন্ধু ব্যাগ তো ব্যর্থ কি হয়েছে রে বেটা? কলেজে যাচ্ছি, টিয়া দাও। টাকা? হ্যাঁ। এত টাকা কি করিস? তোক মানুষ করতে করতে আমার রক্তে ঘাম পানি হয়ে গেছে এখন। তোমার এই সাধারণ কলেজে যাতায়াতের টিয়াই তোমার বাজে। ওদের আরেকদিন থাক ওদের বেটা, ওদের ফেরদাউস আমার বন্ধু আছে, সুযোগে জিএক্স একবার গাড়ি কিনে দিচ্ছে, আর তুমি যাতায়াতের টিয়া দাও না। আমার কি সামর্থ্য আছে বেটা তোর দেওয়ার মতো বল? থাকলে সে আমি তোরে দিমু। তুমি টিয়া দাও। আর এই যে টাকাগুলো এত কষ্ট করে টাকা কামাই, টাকাগুলো একটু খেয়াল করে খরচ করিস। টাকা কামাই করতে কত কষ্ট হয় এটা আমি জানি। তোমার লেকচার দেওয়া লাগবে, টিয়া আছে টিয়া দাও। আমি আমি চলে যাবো। বন্ধু। লেকচার দেই। দেরি হচ্ছে 9টা বেজে হ্যাঁ গেছে বন্ধু দাঁড়া আসতেছি। এই নে ধর। এই 100 টাকাতে কি হয়? যাতায়াতের গাড়ি ভাড়া পুরো যায়, বন্ধু বান্ধব আছে, আড্ডা উড্ডা দেওয়া লাগে না। এই বন্ধু এ বন্ধু চল তো। কলেজে টাইম হয়ে যাচ্ছে বাবু হ্যাঁ দেখে শুনে থাকিস। আরে এত কষ্টের টাকা আর ছেলে বাপের কষ্ট বুঝলো না। ছেলেটাকে আর মানুষ করতে পারলাম না, মা মরা ছেলে কিছু বলতেও পারি না। যাই কাজ করি গে। কাকা সাজু কাকা বাইতে আছেন কে বাবা? কাকা আমি মাসুদ ও আচ্ছা মাসুদ বাবা, আসো ভিতরে আসো। কি হয়েছে তোমার? কাকা আমার তো একটা কাজের দরকার ছিল কাকা ও কাজ করবা? তো কাকা আপনার তো কাজ আছে আপনার কাজটা আমি কইরে দেই কাকা বাবা শোনো, সামান্য কাজ আমি এটা অ্যাপ্লাই করতে পারবো। না কাকা আমার টাকা লাগবে না কাকা টাকা তো টাকা। বাবা, তোমার টাকা। কাজ করলে তো টাকা দিতে হবে তাই না? কাকা আমার টাকা লাগবে না কাকা আচ্ছা বাবা উঠো তুমি। আমি আপনার কাজটা কইরে দিতেছি আচ্ছা কাকা বাবা উঠো, তোমার জন্য ব্যবস্থা করছি। আমার শুধু এক ফুটো খাওয়ান দিন কাকা আচ্ছা বাবা কান্না করো না, আমি তাহলে তুমি মাসুদ তুমি কাজ করো, আমি তোমার জন্য একটা খাবারের ব্যবস্থা করি নাকি? ঠিক আছে কাকা আচ্ছা ঠিক আছে, তুমি কাজ করো বাবা, হ্যাঁ? আর দেখে শুনে কাজ করো, হাত মাত কাটে না জানো। আচ্ছা কাকা আচ্ছা। ওকে বাবা থাকো, আমি যাই, তোমার জন্য খাবারের আসলে- ব্যবস্থা করি। এই পৃথিবীতে এখনো প্রতিবেশী কিছু মানুষ আছে যারা অন্যের সাহায্য করার জন্য এগিয়ে থাকে কাজটা তো শেষ করলাম, দেখি সাজু কাকারে কইয়া দেখি সেটা আমার খাওন দেয় নাকি। কাকা কাকা হ্যাঁ বাবা মাসুদ, এই তো আমি আসতেছি তোমার জন্য খাবার নিয়ে। একটু বসো বাবা বাইরে। বাবা মাসুদ, হ্যাঁ চাচা বাবা আসো, তোমার জন্য খাবার নিয়ে আসছি। আনছেন চাচা? বাবা মাসুদ বসো। আসলে আসলে চাচা আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো চাচা ধন্যবাদ দেওয়ার কিছু নাই বাবা, তুমি খাও তো। আমার বলার ভাষা হয়েছে না। আরে বাবা কান্না করে না বাবা মাসুদ, তুমি খাও তো আগে, ধৈর্য ধরো। এই বাত আর আমার পেটে যাইব না কাকা। কেন বাবা? আসলে বাবা খুব অসুস্থ তো, তাই যদি কিছু না মনে করেন আর এই ভাত খুব আমার বাবার জন্য নিয়ে যাবো কাকা। আরে বাবা এটা কোনো বিষয় না, তুমি এগুলো খাও, আমি বাবার জন্য আলাদা সিস্টেম করে দিচ্ছি। না কাকা, আপনি যা বলছেন এই আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া কাকা। বাবা মাসুদ খাও বাবা, তুমি খায় নাও আগে। না চাচা, আমি এই ভাত খাবো না কাকা। এই পেট আমার ভাত, এই ভাত আর আমার পেটে যাইব না। বাবা খায় নাও তুমি, আমি তোমার বাপ। আপনি যা করছেন না বাবার সমতুল্য করতে তো। বাবা তুমি খায় নাও। হে আল্লাহ, আমি আর কতদিন করবো এভাবে?
চাচা, আপনাকে অনেক ধন্যবাদ চাচা। আমি আসি চাচা। ধন্যবাদ দেওয়ার কিছু নাই বাবা। আসলে এই পৃথিবীতে আপন বলতে প্রতিবেশীরাই অনেক ভালো থাকে চাচা। চাচা, আমি আসি। আচ্ছা বাবা, দেখে শুনে তাইও। আয় রে, আমার ছেলেটারে মানুষ করতে পারলাম না। মা মারা ছেলেটা শাসনও করতে পারি। আজ এই মাসুদের অবস্থা দেখে আমার ছেলেটার কথা মনে পড়ে গেল। ছেলেটা বাবার জন্য কত কষ্ট করছে। এই জগতে এরকম বাবা ভক্ত ছেলে প্রতিটা ঘরে ঘরে যেন জন্ম নেয়। আর আমার ছেলের কথা কি বলবো, এত কষ্টে আমি মানুষ করে ওকে, ঘাম রক্ত করে ঝরাই ওকে মানুষ করার জন্য, তবুও মানুষ করতে পারি না। আজ বাবা মাসুদ কত কষ্টে আছে রে। প্রতিটা ঘরে যেন মাসুদের মতো একটা করে সন্তান জন্ম নেয়, তবে প্রত্যেকটা বাবা মা সার্থকতা পাবে। বাবা মাসুদ, তোর অবস্থায় আমার অবস্থা খারাপ। বাবা, ও বাবা, সারাদিন চাচার বাসায় কাজ কইরা ক্লান্ত হয়ে গেছি। বাবা, আসু হ্যাঁ বাবা, আসু বাপ, এই যে ও বাবা, তুমি তো ওষুধ খাইছো বাবা। বাবা তোর লাগে আমি গাটা চায় রসি বাপরে। এই যে আহ, এই যে দেখো, তোমার জন্য ভাত লই আইছি বাবা। বাবা, বসো বাবা। বাবা তুই কিছু খাস নাই বাবা? তোমারে মুখটা খুব শুকনো লাগতেছে বাপ। তুই আমার লাগে তুই এত কাটাকাটি করিস বাপরে। বাবা, তুই তোর খেয়াল রাখিস বাপ। বাবা তোমার করে চিন্তা করা লাগবে না বাবা। তোমার জন্য তো এই পৃথিবীতে বেঁচে আছি বাবা। বাবা রে, এই যে দেখো, আমরা তো আসছি বাপরে। সাজু কাকার বাড়িতে কাজ করে আসছিলাম। চাও হয় ওই যে তোমার ওষুধ খাইতে হইব, ডাক্তার বলছে ভাত খাওয়ার পর ওষুধ খাইতে হইব। বাবা ওষুধ কিনার কি করবি বাপরে? আচ্ছা বাবা, তুমি বসো, বসো একটু। বাবা বাবা, বাবা রে, আমার আর ভিতরে যায় না বাপ, আমার ভিতরে যায় না। তুই কিছু খাস নাই মনে হয়, তোর দেহে খুব শুকনো লাগতেছে বাপরে। তুই পারলে কিছু খা, আমার তো সময় শেষ হইলো। ওষুধ পাতি নিয়ে আসছো? এই ভাত, এই ভাত আমার বাবারেও খাওয়াইতে পারি নাই, আমার পেটে যাইব না। বাবা তুই খা বাপ, খা। তোর বাচ্চা আমার থাকা পেটে লাগবে যাইব বাবা, না বাবা। বাচ্চা থাকা লাগবে বাবা। আমার ভিতরে যাইব না বাবা, আমার বাচ্চা মুখে থাকা লাগবে বাবা, খাওয়া লাগবে তো। তোমার সুস্থ হইতে হইব বাবা। এই যে দেখো, ঢাকার থেকে ওষুধ লই আইছি, অনেক টাকা। তোমার জন্যই তো অনেক কষ্ট করি বাবা। তুমি ছাড়া এই পৃথিবীতে আছে কেউ নাই বাবা, এই পৃথিবীতে আর কেউ নাই। তুই একটু শোয়াই দে বাপ। বাপরে, সারাটা দিন তোমার পথ চাই বলছি। বাবা, ও বাবা রে, আল্লাহ তুমি লয়ে যাও গো। না বাবা। আমার পোলাডোরের জীবন শেষ করলাম, আমি নিজেও শেষ হলাম গো। বাবা বাবা রে, চুপ থাকো বাবা, তোমার কিচ্ছু হবে না। আমার তো তোর লাগে ভালো লাগে না বাপ। আমি তো কত কষ্ট করে মানুষ করছি বাপ রে, এত কষ্ট হয়েছিল। কিচ্ছু হবে না বাবা, তোমার কিচ্ছু হবে না। আমি আরো বড় ডাক্তার লই আইতেছি বাবা, আরো বড় ডাক্তার লই আইতেছি।
বাপ তুই কই গেলে? আহ রাজু কাকা, রাজু কাকা। হ্যাঁ বাবা, এই যে আমি এখানে। ও আপনি এখানে বসে আছেন? হ্যাঁ বাবা, এক সপ্তাহ তারা দেয় না, তুমি কইছিলা। কাকা, আর দুঃখের কথা কয়েন না। কেন বাবা, কি হয়েছে? বাপ তো খুব অসুস্থ। ও, ডাক্তার দেখাও নাই? ডাক্তার দেখাইতেছি তো, কেন আমি বাবা? টাকা নিয়ে গেছিলাম, অনেক টাকা লাগবে তো, এই জন্যই মনে করেন যে একটু ঝামেলায় করে গেছি। আচ্ছা শোনো, তুমি আগে পেপারে কিছু টাকা পাইতে, আর আজকেরটা সহ নিয়ে যাও, তোমার একটু উপকার হবে। আর কাকা কি বলবো, যদি অগ্রিম কিছু দিতেন আরো ভালো হয়। আচ্ছা বাবা, ঠিক আছে, যখন বলছো পেপার যেহেতু নেই, তুমি এগুলোও রাখো, সমস্যা নেই। আর ভাইয়াকে ভালো ডাক্তার দেখাই। হ্যাঁ আচ্ছা কাকা। আচ্ছা বাবা, দেখে শুনে যাও। কাকা, হ্যাঁ বাবা। আগামীকাল তো আসতে পারবো না রে, আচ্ছা বাবা, সমস্যা পরের নেই। দিন আসবো না কাকা। আচ্ছা বাবা, আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেশের যা অবস্থা, সাইকেলটাও ঠিক মতো সাইকেল পারলাম না রে, ঠিক মতো কাজ কামও করতে পারি না। এত কষ্ট করে যে চলা যায়। ডাক্তার কাকার দোকানে তো খবরের কাগজ দেওয়া হয় না, আজকে আসছি, যাই দিয়ে আসি। কাকা, এই যে আপনার কাগজ। কাকা, ওই যে খবরের কাগজ তো 2 দিন দিতে পারি নাই, একটু আমার বাড়িতে একটু সমস্যা ছিল বুঝছেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। ও চাচা, হ্যাঁ বাবা, মাসুদ নাকি? তো 2 দিন আগে তো আপনার বাড়িতে গেছিলাম, হ্যাঁ। তো তখন তো খবরের কাগজ দিয়ে আসলাম, আজকে বাড়ির পর গেছিলাম, পাই নাই তো আপনারে। আচ্ছা বাবা, আমি দোকানে আসছি তো, এই তো আচ্ছা কাকা, এই যে এখানে দিয়ে গেছি, এটা ইয়ে করেন, আবার আগামীকাল আসবো না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই বাবা। ডাক্তার সাহেব, বলেন। আমার এই ওষুধগুলো একটু দিবেন তাড়াতাড়ি, আমার বাবা অনেক অসুস্থ তো, তাই। দুই বেলা, এটা 2 বেলা, হ্যাঁ, আর এটা হলো 3 বেলা। আচ্ছা ডাক্তার সাহেব, কত টাকা বিল হয়েছে? বিল হয়েছে হলো 220 টাকা। ডাক্তার সাহেব, আমার কাছে আপাতত এই টাকাগুলোই আছে, আপনি না আমার কাছ থেকে পেপার নিয়ে নেওয়া টাকাগুলো শোধ করে দিন। কত টাকা আছে? আছে, দেখেন আপনি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা কাকা, আসি তাহলে। আচ্ছা ঠিক আছে, কাকা। আইসো, মাঝে মাঝে আইসো। আসি, আচ্ছা বাবা, দেখে দোয়া শুনে- কইরেন আমার জন্য, আমার বাবার জন্য দোয়া কইরেন। আচ্ছা, আর ভাইয়াকে ভালো ডাক্তার দেখায়ও, আচ্ছা কাকা। এইভাবে আর দিন যায় না। অবস্থা কি দেখি, পেপারটা দেখ। আহ, এই মাসুদ ছেলেটার জন্য অনেক কষ্ট হয়, ইচ্ছা হয় ছেলেটার পাশে একটু দাঁড়াই, বুঝছো, কিন্তু আসলে পারি না। সে ছেলেটার নীতি এতটা ভালো যে তাকে যে আমি 500টা টাকা দিব, সে সহজে চাইলেও নিব না। এই একটা পেপার সামান্য মাত্র 5 টাকা দাম, সে এটা নিয়ে সন্তুষ্ট থাকতে চায়, তাই ছেলেটার পাশে আমি দাঁড়াতে পারি না। কোনো এক্সকিউজ খুঁজে পাই না, ছেলেটাকে আমি কিভাবে হেল্প করব। যাই হোক, আল্লাহর কাছে দোয়া করি, ছোটখাটো ওষুধ যাই নেই, খেয়ে যেন তার বাবা অনেকটা সুস্থতা দান পায়। আমরা সবাই ছেলেটার বাবার জন্য দোয়া করব। ঠিক আছে বন্ধু? আচ্ছা, আজকের মতো থাকো, আমি যাই, আমার বাসায় অনেক কাজ আছে। ধরো বন্ধু, সাবধান, হ্যাঁ, ঠিক বিকেলে আছে। আসবো, বুঝছো? ঠিক থাকো আছে। এখন। সরো তো বাসি না, বাড়ি যাবো তাও তো পারি না। ও বাবা, জীবন তো বাঁচে না রে, আল্লাহ, পোলাটো গেছে করে, এই পোলা সকালে যায় আর আসে না, আমার জীবন চলে না বাবা রে। বাবা রে, ও বাবা, ও উঠবার তো পারলে রে। বাবা আসুন, আরে বাড়িতে আসো। বাবা,
একটু চলে রেখে আমার ও ও বাবা আর পারি না। অনেক উপকার হইলো ভাই, থাকো দাদা। বাপের যে কি অবস্থা। আব্বা, বাবা, 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 তোমার তোমার কি হয়েছে বাবা? বাবা, 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 মাসুদ, বাবা, মাসুদ বাপ, এই তো চলে আসছি বাবা। বাবা রে, বাবা, একটু বলে যা থাকে সারাদিন। আমি তো তোমার ওষুধ কেনার জন্য গেছিলাম বাবা। তুমি যাচ্ছ কিন্তু বাড়িতে আমার জীবন শেষ রে বাবা। এই তো বাবা, এত সারাদিন তো আমি চলে আসছি বাবা। আমার জীবন তার চলে না রে বাবা। বাবা রে, বাবা, আর কয়দিনই বাবা আসবো তো খুব কষ্ট দিলাম বাবা। তুই কোনে থাকি সারাদিন খাদ্য করিস কিনা বাপ, তা তো বুঝি না রে বাবা। হ্যাঁ না, তুই কখন আলে বাবা? এই তো বাবা, আমার কাছে একটু বল বাপ। বাপ রে, এই তো জীবনে মেলা কষ্ট তুই করলি বাপ, তোর তো আর কিছু করে ভাবলাম না বাবা রে। বাবা, বাবা, তোমার কিচ্ছু হবে না বাবা। এই তো বাবা, বাবা আমি আইছি বাবা। বাবা রে, তুই আর কি করবো বাপ, আমার যাওয়ার সময় হয়ে গেছে বাপ রে। তুই আর কান্দাকাটি করিস না, না বাবা, তুই ধৈর্য অনেক মনে, না বাবা, তোমার কিচ্ছু হবে না বাবা। তুই মনে খুব ধৈর্য আন। এই দেও, এই দেও বাবা, এই যে, এই যে, এই যে দেখো, এই যে তোমার জন্য ওষুধ দিয়েছি বাবা। হে বাবা, এ বাবা, বাবা, আমি এই যে এত পরিশ্রম করে না তোমার জন্য ওষুধ দিয়েছি বাবা। কথা কও বাবা, কথা কও। এই বাবা, কথা কও না কেন? কথা বলো বাবা। অনেক ছোটবেলায় মারে হারাইছি, এই বাবার কাছে আজ এত বড় হয়েছি আমি। আর সেই বাবাটারে আমি বাঁচাইতে পারলাম না। আমার মতো এই কত বাবার কুটনাটি করবে বাবা। মার 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 এই মামা মার এই ম্যান গেল এনেমি গেল মার 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 এই মার মার আরে সাত সাত আপনারে এনেমি গেল মার এই তোরা এখানে কি করিস এত রাতে? গেম খেলাচ্ছি, কিসের গেম রে? গেম খেলছি। বাবা এরে সাতাম সাত, হ্যাঁ, মাসুদের বাসা থেকে এই সাউন্ড আসলো না? তাই তো মনে হচ্ছে তাই। আচ্ছা চল তো দেখি কি হলো। এই বন্ধু উঠতো হ্যাঁ, চলছে। আচ্ছা চল। কি হলো দেখ আগে। এ দোস্ত কি হলো রে? বিষয়টা বোঝার আছে। হঠাৎ করে মাসুদের বাসা থেকে এত দূরে শব্দ। কি হইছে আপা আসো তো দেখি আগে। বাবা মাসুদ, এই বাবা মাসুদ, বাবা মাসুদ। আব্বা হ্যাঁ? কেন মরে আছে বাবা সাহা, আর বাপ এটা তো মরে গেছে। বাবা দুজনে নে মরে আছে বাবা সাহা, বাবা সাদ্দাম, তোমরা দেখো এই ছেলেটা কত কষ্ট করে উপার্জন করে বাবার ওষুধের জন্য সারাদিন পেপার দেখে, এমনকি আমার বাসা অব্দি কাজ করে। চাচা ভাই, মাসুদ ভাই আব্বা হ্যাঁ সাদ্দাম ভাইয়ের সাথে তো আমি সবসময় কলেজে যাতায়াত করি ও তো হ্যাঁ। কলেজ ফ্রেন্ড হ্যাঁ, আর আগে মাসুদ ভাই আমার ভাইয়ের মতো আছিল এরা কেউ দুনিয়ায় নেই মরে গেছে। বাবা সাহা, দুনিয়ায় কেউ চিরদিন বেঁচে থাকে না। বাবা সাদ্দাম, এই যে তোমরা টোটো করে ঘুরে বেড়াচ্ছে, আর এই ছেলেটার একটু দেখো, সারাদিন পেপার দেখতে থাকে। বাবার ওষুধে তারা খাবার পায় না। এই মাসুদ ছেলেটা আমার বাসায় কতদিন কাজ করছে এই ভাইটার ওষুধে, আর তুমি আমার ছেলে হয়ে
আমার দুঃখটা বুঝো না। আর দেখো মাসুদ তার বাবার মৃত্যু শোকে সেও দুনিয়া ছেড়ে চলে গেছে। আর তুমি আমার ছেলে ভাবতাম আমিও তোমাকে ঠিক আমার ছেলের মতো ভাবতাম, কিন্তু বাবা তুমি তোমার বাবার কষ্টটা কখনো বোঝার চেষ্টা করো। আমি তোমার জন্য কি না করছি বাবা। দেখো এই মাসুদ সারাদিন পেপার বিক্রি করে 2টা টাকা পেত বাবা। এর কষ্টটা যদি তুমি একটু অনুভব করতে তাহলে তোমার বাবার কষ্টটা বুঝতে। আর তুমি সকাল হলে বলো বাবা আমার টাকা লাগবে, কোনটায় কোনটায় টাকা লাগবে, বাবা একটা বারও কি জিজ্ঞাসা করতো বাবা আমি এই টাকাগুলো কই পাই, আমি এত টাকা কোথা থেকে কষ্ট করে জোগাড় করি। বাবা আমি মারা যাওয়ার পরে তো তোরাই সব পাবি বাবা। এই ধন দৌলত এই রাজপ্রাসাদ সব তোদের জন্য। আজ এই বেচারা কথা ভাব। আঙ্কেল তাহলে আমার মাফ করে দেন, আমরা এই ভুল করবো না আর কখনো। বাবা সাহায্য আব্বা আমরা মেলা ভুল করছি, বাপ না থাকার যে কি জ্বালা আমি বাবা, বুঝতেছি দাদা। এখন। তোরা যে নিজেদের ভুলটা বুঝতে পেরেছিস বাবা, এটাই হাজার হাজার শুকরিয়া। আজকের পর থেকে তোরা মানুষের মতো মানুষ হ বাবা। আমি মারা গেলে আমাকে মাটি দেওয়ার মতো তোরা ছাড়া আর কেউ নেই বাবা। এইসব ভুল পথে তোরা যে গিয়েছিস, ভুল পথ থেকে বেরিয়ে আয় বাবা। মানুষের মতো মানুষ আর সমাজে তোরা মূল্য পাবে বাবা। আসলে আব্বা আমরা খুব ভুল করছি, আর জীবনে এরকম বাবা এখন ঠিক আছে।